আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরে দুইটা গোপন ট্রিক্স শিখে নেব। সেটা হচ্ছে দশমিকের কোনো মানকে ভগ্নাংশে কিভাবে প্রকাশ করা যায়। তাহলে আসো আমরা দেরি না করে অতি তাড়াতাড়ি শিখে নিই। তাহলে প্রথমে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরটা অন করতে হবে। এরপরে আমরা উদাহরণ একটা দিয়ে দিছি 49 ভাগ কত দেওয়া আছে 4। তাহলে এখন আমরা ইকুয়ালটিকে এখন দেখা যাচ্ছে কি 12.25 লেখা আছে অ্যান্সারটা। এই অ্যান্সারটা কিভাবে ভগ্নাংশে প্রকাশ করা যায় দশমিকের মান। তাহলে আগে আমাদের শিফট ক্লিক করতে হবে, শিফটের পরে AB/C আছে এইটা। দেখো আমাদের কত 49/4, সেটা আমি উদাহরণ এখানে দিয়ে দিছি 49 কত আছে 4। তাহলে আমরা পরে আরেকটা एग्जांपल দেখে নিই। তাহলে আমরা এখন কি করব 60 ভাগ 80। তাহলে এটা ইকুয়াল করে দেখে আমাদের কত আসছে 0.75 অ্যান্সার হচ্ছে। তাহলে এই মানটাকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করা যায়, ঠিক একইভাবে শিফট ক্লিক করে আমরা কি করব AB/C। তাহলে আমাদের দেখা যাচ্ছে কত 3/4। তাহলে যে কোনো দশমিকের মানকে আমরা এইভাবে কি করতে পারবো, ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। ঠিক আছে, এখন আমরা ভগ্নাংশ শিখে নিলাম। তাহলে কোনো মানকে মিশ্র ভগ্নাংশ কিভাবে করতে হয় সেটা আমরা এখন শিখে নেব। তার আগে একটা কথা বলি, সব মানে কিন্তু মিশ্র ভগ্নাংশে আসে না। তাহলে উদাহরণ সহকারে দুইটা থেকে আমরা দেখে নিই, একটা মিশ্র ভগ্নাংশ আসবে আর একটা আসবে না। তাহলে আমরা আবার শিখে নিই 49 ভাগ 4। তাহলে আমাদের এখন ইকুয়ালিটি পাওয়ার পর দেখা যাচ্ছে সেম একই আনসার এসেছে। এইবার মিশ্র ভগ্নাংশে আনতে হলে আমাদের শিফট ক্লিক না করে একবারে AB/C ক্লিক করব। দেখো আমাদের লেখা রয়েছে কত অ্যান্সার 12 পূর্ণ হবে 1/4। দেখো আমি ডানিয়ে অ্যান্সারটা লিখে দিয়েছি 12 পূর্ণ 1/4। তাহলে আমি বলেছি সবটাই যেহেতু অ্যান্সার আসবে না, তাহলে পরেরটা দেখে নিই কিভাবে অ্যান্সারটা আসে। তাহলে পরে নিচেরটা রয়েছে 60 ভাগ 80। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে কত 0.75 আগের মতোই। এইবার আমরা কি একবারে AB/C টিপবো, দেখে আসছে নাকি 3/4। এই জন্য বলছি কি প্রত্যেকটা মান হবে না। আশা করি তোমরা এটা বুঝতে আর কোনো ঝামেলা হবে না। ইনশাল্লাহ সবাই বুঝতে উপকৃত হবে। আল্লাহ হাফেজ।